ওই সেবাটা তুলে দিতে গিয়ে সেবাটা না তুলে ধরে জড়িয়ে ধরে ব্রাহ্মণ ঠাকুরের চুম্বন দান করেছে। আর থাকা যায়, সঙ্গে সঙ্গে আসন ছেড়ে ঠাকুর উঠে পড়েছে। উঠে পড়ে বলছে, এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে সেবা দেওয়ার নাম করে আমাকে অস্পৃশ্য করে দিলে, তুমি আমাকে স্পর্শ করলে। ঠাকুর 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 চুপ করুন, চুপ করুন, চিৎকার করবে না। আপনাকে আমি 20টা সোনার মোহর দেবো, কিন্তু চিৎকার করবেন না, আমাকে গ্রাম থেকে বের করে দেবে। বলে, ঠাকুর আপনি আমার হাতে সেবা কেন নিলেন? বলে, তুমি বললে তাই। বলে, ঠাকুর আপনার তো বাড়ি এখানে নয়, আপনি ঘুরতে ঘুরতে এখানে কেন এলেন? বলছে, আমি পাপের বাপকে খুঁজতে এসেছি। বলছে, এই প্রশ্নটা, আপনার এই প্রশ্নটা আমি জানি। কি করে জানলে? বলে, আমি যখন একটু বাইরে বেরিয়েছিলাম বাজারের জন্য, দেখি আপনি একজন পুরোহিতকে জিজ্ঞেস করছেন পাপের বাপকে। আমি সেখানে শুনতে পেয়ে আমি আপনার জন্য আমার ঘরে অপেক্ষা করছিলাম। আমি জানি আপনি আমার বাড়িতে আসবেন, এই জন্য তুলসী মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। তা উত্তরটা কি পেয়ে গেছেন? উত্তর কোথায় পেলাম? তুমি তো আমাকে অস্পৃশ্য করে দিলে, এখন আমাকে যোগ্য করতে হবে, স্নান করতে হবে। বলে, ঠাকুর সত্যি করে বলুন, আপনি আমার ঘরে সেবা কেন নিলেন? বলে, তুমি বলেছো তাই। বলে, আমি বলেছি বলে তাই নয়, আপনি ওই মোহরের লোভে সেবা নিয়েছেন। যদি আপনার সত্যি পাপের ভয় থাকতো, আপনি জলটা সেবা করে চলে যেতেন, এতক্ষণ বসে থাকতেন না। তাহলে আমি আপনাকে স্পর্শ করলে যদি আপনার পাপ হয়, আপনি আমার স্পর্শ পাওয়ার পরেও চুপ করে আছেন, ওই লোভের কারণে। এই লোভই হলো আপনার পাপের বাপ। নিতাই গৌর হরি হরি। যতক্ষণ আমাদের লোভ থাকবে না বাবা, ততক্ষণ আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকব, ততক্ষণ আমরা সঠিক পথে বাঁচতে পারবো না। বলছেন তারপর কি? গোরাশিল জগজনে, কলিঘরতি মিরে গোরাশিল জগজনে। গৌরহরি জগজনের মাঝখানে এলেন। কেন এলেন? এই যে আমি বললাম লোভ। আমাদের সনাতন ধর্মের মধ্যে 4টে ভাগ ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপর বৈশ্য আর শূদ্র। ক্ষত্রিয় মানে রাজা, রাজারা যুদ্ধ টুদ্ধ করে। ব্রাহ্মণ সম্প্রদায় আপনারা জানেন। বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করতেন। শূদ্র এই 3 জাতির যারা সেবা করতেন একদম নিচে। এখন তখনকার দিনে, আজকের মায়াপুর কারা কারা গেছেন একটু হাত তোলেন। বাহ। আচ্ছা বাবা, কখনো গিয়ে মনে হয় যে বাড়ি ফিরে যাই? সংসারের টানে চলে আসতে হয়, কিন্তু মনে হয় ফিরে যাই, মনে হয় সারা জীবনও রয়ে যাই। আজকের মায়াপুর দেখতে এই রকম লাগে, প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু সেদিন নয়, যেদিন আমার গৌরহরি এসেছিলেন, সেদিন পরিস্থিতিটা কেমন ছিল বাবা? ব্রাহ্মণদের কথা মেনে সবাই চলতো, মানে রাজারাও চলতেন ব্রাহ্মণদের কথা মেনে। যদি কোনো অনুষ্ঠান করতে হতো, কাজ করতে হতো, ব্রাহ্মণদের অনুমতি নিতে হতো। হঠাৎ করে যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে, দুটোর মধ্যে তফাৎ দেখবেন, ব্রাহ্মণ আর বৈষ্ণব। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণত্তি আছে। যে কেউ ব্রাহ্মণ হতে, বৈষ্ণব হতে পারবে, যে কেউ, যে ধর্মেরই হোক না কেন, যদি সে গোবিন্দকে ভালোবাসে, ভক্তি থাকে তার মধ্যে, সে বৈষ্ণব হতে পারে। কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ হচ্ছে বংশ পরম্পরা। তো বাবা জন্মগত ব্রাহ্মণ। তো ব্রাহ্মণদের তখন যখন ওই ভক্তরা হরিনাম শুরু করলো নবদ্বীপে, ব্রাহ্মণদের মধ্যে একটা আলোচনা হলো, যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে, আমাদের প্রভাবটা কিন্তু এত আর থাকবে না, তাহলে ওদের এই উত্থানটা বন্ধ করতে হবে। আলোচনা করে কি করলেন? যেখানে হরিনাম হতো, হরিনাম বন্ধ করে দেওয়া হতো। বৈষ্ণবদের ওপর অত্যাচার শুরু হলো। ভক্তরা মায়াপুরে থাকতে পারছেন না, নবদ্বীপের মাটিতে আর থাকতে পারছেন না। ভক্তরা চিৎকার করে সবাই কাঁদছে। আর এই সবার চিৎকারে গৌরহরি নেমে এলেন। অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি। গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, আরে গোরা বড় দয়ালো ঠাকুর। হয় না আর হবার নয়, হয় দয়াল হওয়ার নয় রে, হয় না আর হবার নয় রে, হয় দয়াল হওয়ার নয় রে, এমন দয়ালে প্রেমের ঠাকুর হয় হয় না, দয়াল হওয়ার
সাধন নয়, যেটা সম্ভব নয় সেটাও সম্ভব করলেন ভক্তদের জন্য। বিধাতা আমাদেরকে মিলিয়ে দিলেন গৌর হরির সঙ্গে। কেমন করি? যখন চারিদিকে ভক্তদের উপর অত্যাচার হচ্ছে, অদ্বৈতাচার্য ওই সুরধনী গঙ্গার বুকে দাঁড়িয়ে কাঁদছেন। ওরে গঙ্গা, তোর সৃষ্টি তো শ্রী বিশ্বর পাদ পদ্ম হতে, তোর জলের মাঝখানে আমি আমার এই নয়ন জলটা দিলাম, আমার গোবিন্দের চরণে পৌঁছে দিয়ে জানিয়ে দে তার ভক্তরা ভালো নেই। একটি তুলসী পত্র ভাসিয়ে দিলেন। এই তুলসী পত্র যদি গোবিন্দের চরণে পৌঁছে যায়, এই একটি তুলসী পত্রই আমার গৌর হরিকে নামিয়ে আনবে, আমার দয়াল হরিকে এই নবদ্বীর মাটিতে নামিয়ে আনবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे। সম্ভবামি যুগে যুগে। ভক্তদের উপর যখন অত্যাচার হবে, অধর্মের উত্থান ঘটবে, ধর্মের পতন হবে, তখন ভগবান আমার আসবেন। ওই অদ্বৈতাচার্যের ভাসিয়ে দেওয়া একটি তুলসী পত্র প্রতিদিন কাঁদে আর ভাসিয়ে দেয়। আমার এই জন্য অদ্বৈতাচার্যকে বলা হয় গৌরানা ঠাকুর, যিনি গৌর হরিকে এই ধরাধামের মাটিতে নামিয়ে এনেছিলেন। আমার গৌর হরি এলেন কবে? আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন, 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলোকনে এই ভারতভূমির মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এলেন আমার গৌরচাঁদ। যার আলোয় আলোকিত হয়েছিল শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতভূমি, সারা বিশ্বভূমি। কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো মা? শাস্ত্রে বলছে ধন্য কলি যুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এই কলিযুগটা ধন্য, কারণ এই কলিযুগে আমার শ্রী চৈতন্যের অবতার। তাই এটা আমাদের সৌভাগ্য। যারা ভারতভূমির মাটিতে জন্ম নিয়েছে তাদের জীবনটা এমনিতেই সার্থক, এমনিতেই ধন্য। অন্যান্য দেশের মানুষ এসে আগে আমাদের ভারতভূমিতে চরণটা রাখার আগে মাথাতে ধুলোটা নেয়। এই ভারতভূমি এতটাই ধন্য, আমাদের এই ভারতবর্ষ এমনি জীবন ধন্য। তাই বলছেন আমাদের সৌভাগ্য যে শ্রী চৈতন্যকে আমরা মাটিতে পেয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্যও আছে। দুর্ভাগ্যটা কি বলুন তো বাবা? গৌর হরিকে পেয়েছিলাম আমরা মাত্র 48 বছর, মাত্র, খুব কম সময়। এবং অদ্ভুত লাগে আজকে এখানে যারা আপনারা এত ভক্তমণ্ডলী এসেছেন কীর্তন শুনতে, এই অধমার বদন হতে গোবিন্দের কথা শুনতে। আমরা গৌর হরির কথা শ্রবণ করব বলে এসেছি, কি তাই তো? শুনতে এসেছেন তো? কিন্তু অদ্ভুত বিষয় বাবা, আজকে এই কীর্তন শোনার জন্য কত আয়োজন, বাবারা কত কষ্ট করে আমাকে নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি এমনি আসিনি, আমি একদম গড়াই ঘন্টায় বুঝে নিয়ে এসেছি। আরে লোকের দোষ পরে দেবো, আগে নিজেরটা দেখতে হবে তো। হরি বল, হরি বল। আর যে আপনারা এত কষ্ট করে বসে নাম শুনছেন, এত আয়োজন, শুধুমাত্র গোবিন্দের কথা একটু কানে শুনবো বলে। হায় রে হতভাগা কলির জীব, যেদিন আমার যার নাম শোনার জন্য আজকে এত আকুলতা, যেদিন তিনি স্বয়ং বর্তমান ছিলেন, এই ভালোবাসাটা কিন্তু তাকে আমরা দিতে পারিনি। আজকে তার নাম শোনার জন্যে পাগল, কোন দূর দূর থেকে মানুষ ছুটে আসছে, কিন্তু স্বয়ং যেদিন সেদিন ছিলেন তাকে একটু আমরা মর্যাদা দিতে পারিনি। অপমান করেছি, নিতাই চাঁদকে আঘাত করেছি। কত কষ্ট করে তিনি নাম প্রচার করেছিলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গৌরহরি যখন কাঁদছেন, ভক্তরা কাছে গিয়ে বলছে, দয়াময় তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো তুমি? কি হয়েছে তোমার? আমাদের কাছে বলো। জানো, নামের প্রচার করতে আমি এলাম। কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পাই ধরে নামের প্রচার করলাম, কিন্তু নিল না। তবে আমার বিশ্বাস কি জানো, আজ নাই হোক, আজ নাই হোক, আমি তো চলে যাব, আমাকে তো চলে যেতে হবে। কিন্তু এই পৃথিবীতে একটা দিন আসবে যেদিন কি হবে জানো? পৃথিবীতে